শোনো, দাও ঠিক মতো, আমি একটু চা খাই। তোমার তো খালি চা খাওয়া, বাজার করে নিয়ে এসো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুই কেমন আছিস মা? এই তো খালা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার যে কি আনন্দ লাগতেছে। এমা, তুই যে ব্যাগ ট্যাগ নিয়ে এলি, একবারে থাকবি এখানে নাকি আবার যাবি গা? হ, একবারে থাকনের লিগাই আইছি, কারণ সেই ছোট থেকে এতিমখানা এই পর্যন্ত বড় হয়েছি। তোমাকে কারোর আদর ভালোবাসা পাই নাই। নিজের মা বাপ তো অনেক আগেই মইরা গেছে, তাই ওনাগোর সাথে কথা কইয়া আমি একবারে চলে আইছি। আর খালাও মাঝে আমারে কইছিল, অথই একবারে তুই আইসা পড়, এখন তুই বড় হইছস, এখন থেকে আমাকে এখানেই থাকবি। তাই তো একদম ব্যাগ ট্যাগ গুছে আইসা পড়লাম। একদম ভালো করছস। মা নাই বাপ নাই, তাতে কি হয়েছে? আমরা আছি না, এই যে তোর মা, এই যে বাপ, কোনো চিন্তা নেই। সেটাই তো। ও যাবে কোথায়? আমরা ছাড়া ওর আছে কে? আর এই বাড়িতেই থাকবে। আর একটা কথা, সূর্যের জন্য তো মেয়ে দেখা হচ্ছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। আমি মনে হয় তাহলে সময় মতোই আইছি, একটা বিয়া খাইতে পারবো। নতুন বউ আসবে এই বাড়িতে, তাই না? নতুন বউ তো আসবো, কিন্তু তোরে দেখা আমি একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আমারে নিয়ে চিন্তা ভাবনা? ও খালা, আমার নিয়ে কি চিন্তা গো? কেন বুঝোস নাই? তুইও তো বড় হইছ, তোর জন্য পাত্র খুঁজতে হবে। আর আমাদের সূর্য, ওর জন্য পাত্রী খুঁজতে হবে। তাহলে বাইরে কেন যাব? ঘরে যদি মেয়ে থাকে, বাইরে যাওয়ার দরকার কি আছে? খালা, তোমার কথার আগাম মাথা কিন্তু আমি কিছুই বুঝি না। আমি বুঝাতেছি বাবা। আমাগো পোলা সূর্য, ও তো বিয়ে করবো, তাহলে আমরা 10 গ্রাম না খুঁজা আমার বাড়িতে তো বউ আছে। তোমাগো বাড়িতে মাইয়া? তোমাগো বাড়িতে আবার মাইয়া কই? এটা কি কয় বোকা মাইয়া? আরে তুই আসস না। আমি চাই যে সূর্যের লগে তোরে বিয়া করা পাকাপোক্ত ভাবে এই বাড়িতে রাখি, তুই যেন আর কোনো জায়গায় না যাস। আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকে। হ্যাঁ, না না খালা, এইটা কেমনে সম্ভব? সূর্য ভাই আমার খালাতো ভাই, আর খালাতো ভাইয়ের সাথে আমার বিয়া? না না, এটা সম্ভব না। কেন সম্ভব না? খালাতো ভাই বোন কি বিয়ে হয় না? তোরা তো মার পেটের ভাই না, সমস্যাটা কোথায়? কার বিয়ের কথা বলছো? কার আবার? তোর বিয়ের কথা বলছি। আমার মনে হয় আর 2-4 জন আছে। ও আচ্ছা, তোমরা যে মেয়ে দেখতে যাচ্ছ? আরে না বাবা, মেয়ে দেখতে বাইরে যাবো কেন? আমাদের বাড়িতে তো মেয়ে আছে। মানে বুঝলাম না। বুঝলি না কেন? এই যে অথই। অথই? অথই কি করবে? ওর কোনো পছন্দের মেয়ে আছে নাকি? আরে পাগল নাকি তুই? অথৈরি দিয়ে তোরে বিয়া করাই বাড়িতে বাইন্দা রাখুন, যাতে কোনো দিকে ছোটাছুটি করতে না পারস। আব্বা, আমি জীবনে কোনোদিন তোমার মুখের উপর কোনো কথা বলি নাই। আমি তোমার চোখের দিকে তাকিয়েও কথা বলি না। আমি বলি কি, অথই আমার খালাতো বোন, ওকে আমি বোনের চোখে দেখি। ওর সাথে কি করে আমার বিয়ে হয়? কথা কও না কেন? দেও না কি কয়? সূর্য, এটা কেমন কথা বলতেছিস? অথই আমার বোনের মেয়ে, এতিম মানুষ, ওর বাবা মা নাই, ও এই বাড়িতেই থাকবে। আর এই বাড়িতে যখন থাকবে বউ হয়ে থাকবে, সমস্যাটা কোথায়? মা, ও এতিম, ও তোমার বোনের মেয়ে, ওর প্রতি তোমার মায়া আছে। ওর প্রতি যদি মায়া দেখাতে হয়, দয়া দেখাতে হয়, অন্য কোনোভাবে দেখাও। আমার জীবনের সাথে জড়িয়ে আমার জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। সূর্য, বাড়াবাড়ি ভালো, বেশি বাড়াবাড়ি ভালো না। মায়া মানে? আরে ওকে তো ছোটবেলা থেকে এতিমখানায় মানুষ হইতে ঠিক আছে, কিন্তু আমি তো তোর খালা, আর তোকে তো বিয়ে করতেই হবে। পরের একটা মেয়ে আনলে তোর সাথে মানাবে কি, আমাদের সাথে মানিয়ে খেতে পারবে কি না পারবে সন্দেহ আছে। আর ও আমার বোনের মেয়ে, ও যদি আমার বাসায় থাকে, তুই ওকে চিনিস, ও তোকে চিনে, তাহলে সমস্যাটা কোথায়? আমি তো কিছুই বুঝতেছি না। কিভাবে তোর জীবনটা নষ্ট করলাম আমরা? মা, তুমি শুধু তোমার নিজের সুবিধাটা বুঝতেছো। তোমার কিভাবে সুবিধা হবে, তোমাকে মানবে কি মানবে না, কি করবে কি করবে না, কিন্তু আমার ব্যাপারটা বুঝতেছো? হ্যাঁ, আমি একটা এতিম মেয়েকে বিয়ে করতে পারবো না। একটা রাস্তায় বড় হওয়া মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। সূর্য, আমার শেষ কথা শুনে রাখ। আমি এই আদর্শ দিয়ে তোর বড় করি নেই। তোর মা যে সিদ্ধান্ত নিছে, ওই সিদ্ধান্ত আমি অটল। বিয়ে তোরে করলে অথৈরি করতে হবে। তোমরা যা খুশি তাই করো, কিন্তু এই বিয়েতে আমি রাজি না। বুঝলাম না কিছু, ওরকম তেজ দেখা গেল কেন? আচ্ছা, ওইসব নিয়ে মাথা ঘামায় না। এখন এরকম করতেছে, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। আয় মা, ঘরে আয়। আচ্ছা, আমি চা খেতে গেলাম। যাও বাজার করে নিয়ে এসো। ও, কি ব্যাপার? তুই আমার রুমে কেন? ওমা, এইটা কেমন প্রশ্ন? আজকে আমাকে বিয়া হইছে,
আজকে আমাকে বাসর রাত, এই রুমে আমি থাকবো না তো কে থাকবো? শোন, এই বিয়ে আমি মানি না। আমার বাপ মা আমার জোর করে বিয়া দিছে, আর তুই আমার বোন লাগোস, তোর তো বউ হিসাবে কোনো মেনে নিতে পারুম না। এটা কেমন কথা কইতেছো? আমরা তো আর মায়ের পেটের ভাই বোন না। আর এটা আমি মানি যে এই বিয়েটা জোর জুলুম করেই হয়েছে। এই বিয়েতে আমিও কিন্তু রাজি আছিলাম না। খালা আমার অনেক করে বুঝাইছে, খালা তো আমার মায়ের মতো, তাই আমি খালার কথাটা না ফেলতে পারি নাই। খালা আমার কসম পর্যন্ত দিছে। তাহলে আমি কি করবো তুমি কও? তুই কি করবি সেটা কি আমি জানি? হ্যাঁ, কি আমারে কেন জিগাইতেছস? শোন, তোর যেই খালা তোর মায়ের মতন, যেই খালার কথা ফালাইতে পারস নাই, যেই খালা তোরে কসম দিছে, ওই খালার আসল দইরা বইয়া থাক, নাহলে পায়ে দইরা বইয়া থাক, ওই ঘরে যা, আমার ঘর থেকে বাইরা। না না, আমি এটা করতে পারবো না। আমি যদি এখন এই ঘর থেকে বের হয়ে যাই, খালা যদি এটা জানে, তাহলে খালা অনেক কষ্ট পাবো, এই সংসারে অনেক অশান্তি হবো। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, যেহেতু আমাকে বিয়ে হয়ে গেছে, তুমি আমার মাইনা নাও। এই ঢঙ্গুলা বাদ দে তো, বহুত শুনছি, সারা জীবন আমার মা কয়ে গেছে আমার কাছে, আমার বোন যে একটা এতিম এতিম এতিম, এতিমখানায় বড় হয়েছে। এতিমখানায় বড় হয়েছিস তুই, আর তুই আমার বউ হইতে তো শরম করলো না? নির্লজ্জ কোথাকার। শোন, তোর মতো একটা এতিম মেয়ারে আমার জীবনে আমি কোনোদিন বউ হিসেবে মেনে নেব না। তুই এতিম এতিম হয়েই থাকবি। এতিম তুই এতিমই। এতিম কারো বউ হওয়ার যোগ্যতা রাখে? আমি শ্বশুর বাড়ির আদর পাবো, শাশুড়ি হাতের খাবার পাবো, আমার শ্বশুরকে আমার জামাই আদর করবে? কখনোই করবে না। তা তো ঠিকই কইছো, আমি তো এতিমই। এই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই। আজকে যদি আমার মা বাপ পয়সা থাকতো, তাইলে হয়তো আমার এতিমখানায় বড় হইতে হইতো না, আমার মানুষের কাছে শুনতে হইতো না যে আমি এতিম, আবার তোমার কাছে শুনতে হইতো না যে আমি এতিম। তাই তো তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। তুমি কেন একটা এতিমরে তোমার জীবন সঙ্গী বানাবা? কেন মানুষ তোমার কথা শোনাবো যে তুই একটা এতিমরে বিয়া করছস? আসলে আমি মায়া মানুষ তো, শুনছি নারীকে জীবনে নাকি বিয়ে একবারই হয়। লাল শাড়ি পরে শ্বশুর বাড়িতে যায়, আর সাদা শাড়ি পরে সেই বাড়ি থেকে বেরোয়। আমারও ঠিক ওই আশা। এই পর্যন্ত বড় হয়েছি এতিমখানায়, কারণ আদর ভালোবাসা পাই নাই। ভাবছিলাম তোমার লাগে বিয়া হওয়ার পর একটা পরিবার পামু, একটা মা পামু, একটা স্বামী পামু, সে আমারে ভালোবাসবো, সে আমারে বুঝবো, আমার দুঃখ কষ্ট গুলা বোঝার চেষ্টা করব। কিন্তু না, এখন যেটা মনে হইতাছে আমার কপাল আসলেই খারাপ। কোনোদিনও আমি কারোর আদর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আচ্ছা, তোর এই স্লোগান কি শেষ হইছে? বহুতক্ষণ যাবত তুই আমার এই রিডিং করে শোনাইতেছস। শোন, আমার কাছে রিডিং করে কোনো লাভ নাই। এই ইমোশনালি কথাবার্তা কইয়া আমারে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করবা, এটা কখনো সম্ভব না। একটা কাজ করো, এই স্বর্ণগণ এগুলো পরে আসো না, এগুলো খুলে ফেলো। কেন? ওমা, আমার বিয়ার স্বর্ণ আমার বউরে দিছে, আমার পরিবার থেকে দিছে, তাই না? এইগুলো নিয়ে যদি তুমি পলায় যাও, এতিম তো, বিশ্বাস নাই। সি 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 সি, এত বড় অপবাদ দিতে তোমার বিবেকে বাঁধলো না? তোর বিবেক, এত বিবেক লাগবো না, যেটা করছি সেটা করো। শোনো, তুমি গয়না চাইতেছো, আমি তোমার গয়না দিয়ে দিতেছি, কিন্তু এরকম অপবাদ তুমি আমারে দিও না। আমি এতিম হইতে পারি, কিন্তু আমি চোর না। এতিমখানায় মানুষ থাকে বইলাই যে মানুষ শিক্ষিত হয় না, তারা পড়াশোনা করতে জানে না, এমন কিন্তু না। আমি এতিমখানায় বড় হইছি, আমি শিক্ষিত, আমি পড়াশোনা করছি, আমি চোর না। তুমি গয়না চাইতেছো তো, আমি দিয়ে দিতেছি। আরে খুলতে না পারলে আমারে দিলেই তো হয়, আমি খুলে দিতেছি। এই তো সুন্দর মতো চলে আসছে। আমার জিনিস আমি বুঝা পাইছি। এখন কথা হইছে
সুন্দর মতো যাবা, আর ঘাড় ধাক্কা দিয়ে বাইর করতে হবে। কই যাম এটাই বুঝতেছি না। কেন, আদরের খালা আছে না, খালার কাছে যাও। কি হলো, রাস্তা কে লিগা? বাসর করব আমার লগে, আমারে জোর কইরা বিয়া করছে, মনে করছে আমি কিচ্ছু বুঝি না, আমার উপরে পোদ্দারি করে না, বুঝা এবার ঠেলা। হুঁ, বাসর তো আমি একা করবো, আর মাঝখান দিয়া সবকিছুই আমার হইয়া গেল। আহ, তুমি আমাকে আসতে বলেছো? আসতে তো বলেছি সে অনেকক্ষণ আগে, এখন তোমার আসার সময় হলো। রাগ করছো কেন? বুঝতেই তো পারছো ঝামেলায় পড়ে গিয়েছি, তাই একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, বুঝতেই তো পারছি, এখন খুব আনন্দে আছো, খুব ফিলিংসে আছো। আচ্ছা, তুমি কি আমার সাথে কাজটা ঠিক করছো? তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে আমি তো ফেসে গেছিলাম, যার জন্য ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমি জানি তুমি সবই জানো, বিয়ে করেছি তাতে কি হয়েছে, এখন ছেড়ে দিলে এখনই চলে যাবে। শোনো বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি তুমি তো জানো তোমাকে ছাড়া কখনো আমার থাকা সম্ভব না। ও আচ্ছা, তাই নাকি? আমাকে ছাড়া থাকা সম্ভব না, আর সেজন্যই তুমি তোমার খালাতো বোনকে বিয়ে করে নিয়েছো। তুমি তো এখন তোমার বউ নিয়ে থাকো, আর যা কিছুই দাও সব কিছু তো ওকেই দাও, গয়নাগাটি টাকা পয়সা সব কিছুই ওকে দাও। আমি কি পাচ্ছি? মাঝখানে ভালোবেসে আমি এগুলা ভোগ করতেছি, তুমি তো না। আরে তুমি শুধু শুধু চিন্তা করতেছো। শোনো, গয়নাগাটি যা দিয়েছে আমাদের ফ্যামিলি থেকে আর ওদের ফ্যামিলি থেকে, সব কিছু আমি যে করেই হোক হাতিয়ে নিয়ে বিক্রি করে তোমাকে টাকা দিয়ে দিব, আর সব তোমার হয়ে যাবে। আর শোনো, তুমি কি বললে ভালোবাসা কত কি, ওকে আমি কখনোই ভালোবাসি না। আরে ছোটবেলা থেকে তাকে যে বোন হিসেবে জেনে এসেছি, ওর সাথে কিভাবে সংসার করবো বলো? জোর করে বিয়ে করে দিয়েছে, এখন পরিবারের চাপে একসাথে আছি, কিন্তু হ্যাঁ, ওর সাথে কিন্তু এখনো পর্যন্ত আমার বাসর হয়নি। তুমি কোনো চিন্তা করবে না, তোমার ভালোবাসার মানুষটা তোমারই আছে। বাসর হয়নি কিন্তু হতে কতক্ষণ? আর তুমি ওকে এখন ভালোবাসো না, তুমি যখন ওর সাথে সংসার করা শুরু করবা তখন তো তুমি ওকেই ভালোবাসবা, তাই না? আরে কি বলছো না বলছো, হতে কতক্ষণ মানে? কখনো হবে না। আমি তোমাকে ভালোবাসি না, আমার যদি বাসর হয় তোমার সাথেই হবে। আর কি বললে সংসার? ওর সাথে কচু সংসার করব আমি, ওর সাথে কখনই সংসার করব না। শুধু এখন চিপায় পড়ে ওকে বউ হিসেবে মেনে নিয়েছি, সুযোগ পেলে লাথি মেরে বের করে দেব, আর তারপর তোমাকে লক্ষ্মী বউ বানিয়ে আমার বাড়ি নিয়ে যাব। আচ্ছা তাই, তাহলে আমাকে তোমার বউ কবে বানাবা সেটা বলো। খুব শীঘ্রই, একটু ধৈর্য ধরো, দেখবে তুমি খুব শীঘ্রই আমাদের বাড়ি বউ হয়ে চলে আসছো। ধৈর্য ধরতে ধরতে তো আজ আমি তোমাকে হারিয়ে ফেলছি, আর কত ধৈর্য ধরবো? প্লিজ বাবু, আমাকে বিশ্বাস করো না তুমি? তুমি তো জানো আমি জান প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। আচ্ছা, এখন এত কিছু বাদ দাও, কি করবা সেটা বলো। শোনো, তোমাকে তো আমি বললামই, সোনা দানা যা কিছু আছে সব কিছু বিক্রি করে আমি তোমাকে টাকা দেব, আর তোমার যখন যা কিছু লাগবে আমাকে বলবে, আমি সব কিছু তোমাকে দেব, আর ওকে সুযোগ বুঝেই লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। সত্যি বলছো তুমি? তুমি তো জানো আমি তোমাকে কি কথা দিছি, আমি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করব। এখন সুন্দর মতো বাসায় চলে যাও, আমি যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। আয় ভাইয়া, ভাইয়া কি করতেছো? তোরে সারো আমি না। এই, তোর সাহস কেমনে হয় আমার পরিবারে আমার নামে নালিশ করার? হ্যাঁ, ওই জানোস আমি কি জিনিস? আমি সাইডে তোরে গলার টিপা মাইরা ফেলতে পারি, কিন্তু তোরে মারলে আমার বাপ মা আমার বিরুদ্ধে যাইব, তাই আমি তোরে মারতে চাই না। তুই এক্ষুনি এবার থেকে চলে যাবি, তুই যদি না যাস আমি এবার থেকে চলে যাব। কাকে কি বলতেছিস? হ্যাঁ? কাকে বলতেছিস চলে যাওয়ার জন্য? তো তুমি এখানে কি হয়েছে এখানে? আমি জানতে চাইলাম কি হয়েছে এখানে। রাত তো কম হয়নি, সারা গ্রামের মানুষ ঘুমায় পড়ছে, এত রাতে কিসের চিল্লাচিল্লি? না, ওর ওই যে পেট ব্যথা করতেছিল বললো, তাই ভাবলাম যে সূর্য, আমার কাছে মিথ্যা কথা বলিস না। তোমার ছেলে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। ওরে কখনোই ও সহ্য করতে পারে না, সব সময় ঝগড়া লেগেই থাকে। কিসের জন্য? হ্যাঁ, আরে ও দেখতে শুনতে কোন দিক দিয়ে কম? ও আমার বোনের মেয়ে,
কেন ওর সাথে এরকম করিস? সবকিছু যেহেতু জেনেই গেছো, তাহলে আর মুখ বুঝে থেকে লাভ নেই, সত্যিটা বলেই ফেলি। আমি আগে থেকেই জানতাম ও তোমাকে সবকিছু বলে দিছে, আর তোমরাও প্রস্তুত ছিল আমাকে ধরার জন্য। শোনো মা, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, কারণ কোনোদিনও আমি ওকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমাকে তোমরা জোর করে বিয়ে করিয়েছো, আর বাবার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলতে পারি না, বাবাকে সম্মান করি। তাই বাবা যখন হুকুম করছে আমি বাধ্য হয়েছি। তো এটা সত্যি, আমি কোনোদিন ওকে আমার বউ হিসেবে মেনে নেব না। কেমন কথা করি এটা? কেমন কথা করি এটা? আমি তো গ্রামের মানুষজনদের নিয়ে বিয়ে করেছিলাম, নাকি নাকি একা একা বিয়ে করেছিলাম? এখন মানে নিবি না কেন? অসহ্য লাগে তোর কাছে? বাবা, কেন বোঝার চেষ্টা করতেছো না? আমার তো একটা জীবন আছে, আমার নিজের একটা ইচ্ছা আছে, আমার একটা চাহিদা আছে। ওকে আমার পছন্দ না, ও যতই সুন্দর হোক। মা তো বললো ও কি সুন্দরী কম? না, ও সুন্দরী কম না, কিন্তু ওকে আমার পছন্দ না। জোর করে কি তোমরা দিবা আমাকে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও একটা এতিম, রাস্তাঘাটে কুকুরের ঠোকর খেয়ে বড় হয়েছে। আর ওর মতো মেয়ের সাথে আমি সংসার করব? এক খাটে ঘুমাবো, ওর হাতে রান্না খাবো? ইম্পসিবল। শোনো মা, আমি শিক্ষিত, ভদ্র ফ্যামিলিতে বড় হয়েছি, ওর মতো রাস্তাঘাটে কুত্তা বেড়ালের মতো না। সূর্য, বেশি বাড়াবাড়ি করিস না। ও এতিমখানায় বড় হয়েছে তাতে কি হয়েছে? ও আমার বোনের মেয়ে, মানে আমার মেয়ে। আমি চাই আমার বোনের মেয়ে এ বাড়ির বউ হয়, এবং এই বাড়ির বউ করে আমি এনেছি। তার মানে এই নয় যে সব সময় ওকে এতিম বলে তুই তুচ্ছ তাচ্ছিল্য করবি। আর তোমার কাছে আমার ইচ্ছের কোনো দাম নেই? হ্যাঁ, সন্তান জন্ম দিয়েছো, যখন যা খুশি তাই করবে। এই চিৎকার করে কথা বলবি না, এটা তোর মা। যেই মা সন্তানের দুঃখ বোঝে না, যেই মা সন্তানের মনের ইচ্ছাটা বোঝে না, ভালো মন্দ বোঝে না, আমি সেই মাকে মা বলে স্বীকার করি না। এত বড় কথা তুই বলতে পারলি সূর্য? যাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, যার আশা সব সময় পূরণ করেছি, আজ তাকেই তুই অস্বীকার করছিস? সূর্য, অনেক সহ্য করতেছি, সহ্য করতে করতে সহ্যের বাঁধ ভাঙে যেতেছে। আমার বাড়িতে দাঁড়ায় থাইকা তুই আমার স্ত্রীর সাথে এরকম জোরে আলাপ করবি? হ্যাঁ, সালে গ্রামের মানুষ তো ঘুমাইতেছে, এই মানুষগুলো শুনবো না যে সূর্য চেঁচাচেঁচি করতেছে? কিরে, কারণটা কি? যা, তুই বাড়ি থেকে বেড়ে যা। কারণ লিখেন যাস না, যা করতেছি। আর আমি যেন গান গাই। চল চল মা, ভিতরে যাই। আয়, যা। তুমি আসছো? আইছি। টাকা আনছো? হ্যাঁ, তুমি বলছো, আমি কি না এনে পারি বলো? এই দেখো, সবগুলো টাকা এখানে আছে। ঠিক কাম করছো। কি হলো, তুমি এখানে? আমি এখানে, আমি আইতে বাধ্য হইলাম। আচ্ছা, তোমার ঘরে না বউ আছে? তুমি সদ্য বিবাহিত একটা পুরুষ, ঘরে নতুন বউ রাইখা এত রাতে একটা মাইয়ার সাথে এইভাবে কথা কইতাছো, তোমার কি একবারও বিবেকে ভাবতেছে না? আরে আচ্ছা, তোমার ঘরে না বউ আছে, তুমি সত্য বিবাহিত একজন পুরুষ, ঘরে বউ রেখা পরনারীর সাথে প্রেম করতে খারাপ লাগতেছে? এই, তোরে বউ হিসাবে মেনে নিছি কবে? হ্যাঁ, বিয়ার পর থেকে আজ পর্যন্ত তোর আমি কোনদিন সময় দিছি? তোর সাথে ভালো করে কথা বলছি? তুই কোন হিসেবে বউ দাবি করো? হ্যাঁ, লজ্জা করে না তোর? তুই আমার বউ না, তোর আমি ইচ্ছাকৃত বিয়া করি নাই, আমার জোর করে বিয়া করানো হয়েছে। ভালো করে শুনে রাখ, তুই আমার বউ না, আর কোনোদিন হইতেও পারবি না। আমি ওরে বিয়া করব, আর ওর সাথেই সংসার করব। আর তুই তো এমন এক জিনিস হয়ে থাকবি, খেলার পুতুল। ইচ্ছা হইলে শোকেসে সাজায় রাখো, ইচ্ছা হইলে নিয়ে খেলবো। কি কও? দেখো, তুমি আমার সাথে এমন করতে পারো না। আর যদি কই আমার কথা, আমি তো তোমার কোনোদিনও জোর করি নাই। এমনকি আমি আমার খালারে পর্যন্ত কইছি যে আমি বিয়া করতে পারবো না, কিন্তু কেউ আমার কোনো কথা শুনে নাই, আমার জোর করে তোমার সাথে বিয়া দিছে। এটা কি আমার দোষ? আমার তো কোনো দোষ নাই। যেহেতু আমাকে বিয়া হয়ে গেছে, সেহেতু আমি তো তোমার এখন আইনে তো স্ত্রী। তুমি আমার মাইনা নাও না। ওই মায়ের সাথে আগে যা ছিল ছিল, এগুলো তুমি এখন ভুলা যাও।
কি কইলি? আমি আমার ভালোবাসারে বুইলা দামু তোর মতো মায়ের লাগা? পাগল নাকি? শোন, আমরা তো মন থেকে বিয়ে করেই ফেলাইছি, এখন শুধু সামাজিক বিয়েটা বাকি। আর তুই তুই যে স্বপ্ন নিয়ে বসে আসোস যে বিয়ে যেতে হইয়া গেছে আমারে মাইনা নাও, আমার ভালোবাসা মানুষের কষ্ট দিয়া আমি কোনোদিন তোরে মাইনা নেব না। এই স্বপ্নটা তোর ভুল। তার চেয়ে ভালো তুই তোর রাস্তা দেখ আর আমরাও ভালো থাকি, কি বলো? বুঝছি, তোমারে কইয়া কোনো লাভ হইব না। বোন, বোন, আমি তোমার কাছে হাত জোর করতেছি। দেখো, আমি যেমন একটা নারী, তুমিও কিন্তু একটা নারী। এখন যদি তোমার চোখের সামনে তোমার স্বামীরে কেউ চিনায় নিয়ে যায়, তুমি এটা মানতে পারবা? মানতে পারবা না তো। তুমি আমার দিকটা একবার একটু চিন্তা করো। এই দুনিয়াতে খালা ছাড়া আমার আমার আপন বলতে আর কেউ নাই। সেই ছোট্টবেলায় মা বাবারে হারাইছি। আমি না তখন অনেক ছোট আছিলাম, কিছু বুঝতাম না। আমি আমি সেই ছোট্ট থেকে এতিমখানায় বড় হয়েছি। কোনোদিনও মা বাবার ভালোবাসা, আদর এগুলা কিচ্ছু পাই নাই। আমার যে খালা, উনি আমার অনেক ভালোবাসে, কিন্তু যতই হোক ওনার তো একটা সংসার আছে। সেই সংসারে আমারে কোনোদিনও রাখতে পারে নাই। তাই নিজের ইচ্ছা পূরণের লাইগা, নিজের ভাগ্নিরে তার কাছে রাখনের লাইগা ওর সাথে আমার বিয়া দিছে। তবে এই বিয়াতে না আমি রাজি আছিলাম না। আমার জোর কইরা ওর সাথে বিয়া দিছে। এখন তো আমি ওর স্ত্রী, তুমি তো বুঝো সবই। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমি তোমার পায়ে পড়তাছি। তুমি আমাকে দুইজনের মাঝখান থেকে সইরা যাও। এই চুপ কর একদম। নাকে কান্দা কাটতেছে, আমি মনে হয় বিশ্বাস করবো এইসব, তার চোখের পানি। শুনো, তোমার কোনো কথা শুনতে না আমি রাজি না। আমি তো সূর্যরেই বিয়ে করবো, প্রয়োজনে আমি সতীনের সংসার করবো, তাও আমি সূর্যের সংসার কইরাই ছাড়মু। দেখি তুমি কি করতে পারো। কি হলো? এখানে দাঁড়ায় দাঁড়ায় কি আমাদের রোমান্স দেখবি নাকি এখান থেকে যাবি? শোনো না, আরে ওদিক তাকাও না তো, আমার সাথে কথা বলো। এইভাবে যদি তোমার লাইফ থেকে চলে যায় তাহলে তো আর কোনো চিন্তাই নাই। পথ থেকে কাটা দূর হয়ে গেল। সূর্যর বাবা, সূর্যর বাবা, পাইছো? আরে কিসের? আমি তো মনে করছি অভিমান কইরা কোনো গ্রামের কোনো বাড়িতে লুকায় রয়েছে। সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, লঞ্চ ঘাটে গেলাম, কোথাও তোরে পেলাম না। আমিও তো কোথাও খুঁজে পেলাম না। মেয়েটাকে অভিমান করে চলে গেল। সূর্য কই? সূর্য, 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 ওই যে। আমাকে কেন রাখছো? অথই কই? অথবা আমি কিভাবে বলবো? অথই তো বাসায় নাই। দেখো, রাস্তাঘাটের মেয়ে হয়তো রাস্তাঘাটে চলে গেছে। রাস্তার মেয়ে কোনো ঘরে থাকতে চায় নাকি? রাস্তাঘাটের মেয়ে মানে কি বলতে চাস তুই? একটা এতিম মেয়ে এতিমখানায় বড় হয়েছে, ও কি ফ্যামিলি সম্পর্কে কিছু বুঝে? ফ্যামিলির নিয়ম কানুন কি আছে না আছে ও তো যা খুশি তাই করবেই। ওই ইচ্ছা মতো আসছে, আবার ইচ্ছা মতো চলে গেছে। সূর্য, বেশি বাড়াবাড়ি করতেছস। তোর কারণে এই মেয়েটা আজকে বাসা থেকে বের হয়েছে। তুই সব সময় অবহেলা করস, সব সময় বলস ওই এতিম এতিম। কেন? ও মা, এতিমকে এতিম বলবো না? এখানে এটাও দোষ হয়ে গেল। আর অবহেলা কি? তোমরা তো ঠিকই সম্মান দিচ্ছ, আমি অবহেলা করলে কার কি আসে যায়? একটা মেয়ের জীবনে স্বামী যে কত মূল্যবান সেটা একটা মেয়েই জানে, তুই বুঝবি না। কি বললে? স্বামী? তোমরা তো ওর সাথে আমাকে জোর করে বিয়ে করিয়েছো, আর ওকে তো আমি কখনো বউ হিসেবে মেনেই নেইনি, তো স্বামী হলাম কখন? এটা কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, প্রত্যেকটা মা বাবার কিন্তু দায়িত্ব তার মেয়ে ছেলেকে বিয়ে করানো। আমরা বিয়ে করা কি তোর কাছে থেকে গেলাম? বাবা, আমি আগেও বলছি আর এখনো বলছি, ওকে আমি মেনে নিতে পারবো না। আর একটা এতিম মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। এটা কোন ধরনের কথা? যখন তখন এতিম এতিম এতিম, কারণটা কি? তোমরা আমাকে কার সাথে সংসার করতে বলতেছো? সারা জীবন কাটাতে বলতেছো? রাস্তার মেয়ে, একটা এতিম মেয়ে। এতিম? কে এতিম? তুই কাকে এতিম বলছিস? ওর তো বংশ পরিচয় আছে, তোর তো সেটাও নেই। এতিম তো তুই। মা, মা তুমি এটা কি বলছো? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বাবা। ও বাবা, মা আমাকে কি বলছে? মা বলছে আমি নাকি এতিম।
তোর মা ঠিক বলছে, এর মধ্যে এক বিন্দু ভুল নাই। তুই এতিম, হ্যাঁ হ্যাঁ তুই এতিম, কারণ তোর কোনো পিতৃ পরিচয় নাই। তোর মা বাপ কে, তোর গ্রামের বাড়ি কোথায়, তোর কে তোকে লালন পালন করবে আমি কিচ্ছু জানতাম না। তোর মা আর আমি একদিন বেড়াতে যাচ্ছিলাম, রাস্তায় একটা বিরাট বড় দুর্ঘটনা হয়, সবাই মারা যায়। ওর মধ্যে কে তোর মা কে তোর বাবা আমরা জানি না। তুই চিৎকার করে কাঁদছিস, চিৎকার করে কাঁদছিস, তোর চিৎকারের সাথে আকাশ মাটির সাথে মিলছিল। তোর মা তখন আমাকে বললো, সন্তানটাকে নিয়ে নাও না, আমাদের তো সন্তান নাই, ওকে নিয়ে আমরা লালন পালন করি, বড় করি, আমাদের তো একটা সন্তান হবে। চিন্তা ভাবনা করে আমি তোকে কোলে নিলাম, আমি তোকে কোলে নিয়ে এই বাড়িতে নিয়ে আসলাম, পিতৃ পরিচয় দিলাম, তোকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করলাম। অনেক অন্যায় অনেক অত্যাচার তোর সহ্য করেছি, কোনদিন মুখ করে তোরে বলি নাই, আজকে আজকে বলতে বাধ্য হইলাম। বারবার তুই এই মেয়েটারে বলতেছিস এতিম এতিম এতিম, এতিম তো তুই রে বাবা, তোর মা কোনো অংশে খারাপ বলে নাই, সত্য কথা বলছে। তোকে যখন কুড়িয়ে আমার এই বুকে স্থান দিয়েছি, তখন চিন্তা করেছি আর কোনোদিন আমি সন্তান নেব না, তোকে নিজের সন্তান করে মানুষ করব। আমি তাই করেছি, ভেবেছি সূর্যই আমার সব। আমি কখনো বুঝতেও দেইনি যে তুই আমাদের পালিত সন্তান। তার প্রতিদান বাবা তুই এভাবে দিচ্ছিস? মা, এই গ্রামের একটা লোক জানে না তুই আমার পালক সন্তান, শুধু আমি আর তোর মা ছাড়া। বাবা, এই কথার কোনোদিন বলো না যে আমি তোমাদের সন্তান না। আমি সহ্য করতে পারতেছি না বাবা। মা গো, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি এতিম, আমার বংশ পরিচয় নেই, আমার পিতৃ পরিচয় নেই, আমি হিন্দু না মুসলমান কেউ জানে না। তোমরা আমাকে তোমাদের বুকে আশ্রয় দিয়েছ, আমি মেনে নিতে পারছি না বাবা। মাগো, আমি এতদিন বুঝতে পারিনি একটা এতিমের কষ্ট কেমন হয়। আজকে আজকে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে যখন জানতে পারলাম আমি একটা এতিম, আমার কেউ নাই। তোমরা যদি আমাকে আশ্রয় না দিতে, সে রাস্তার শিকাল কুকুর আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেত, আমি আজকে এত বড় হতে পারতাম না। সবই তোমাদের দয়া। হে আল্লাহ, আমি যে পাপ করছি আমাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আমি না বুঝে আমার নিষ্পাপ বাবা মায়ের বুকে কষ্ট দিয়েছি, তাদের মনে আঘাত দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। মা, আর কখনো বলো না যে আমি তোমাদের সন্তান না, আমি বাঁচতে পারবো না, আমার কিচ্ছু লাগবে না। তোমরা আমার বাবা মা, তোমরাই আমার বাবা মা। তোমরা যা বলবে আমি তাই শুনবো, আমি কোনোদিন তোমাদের অবাধ্য হবো না। আমাকে শুধু তোমরা তোমরা তোমাদের পায়ে আমাকে একটু চাই দাও, আমার একটু আমি আমি তোমাদের সন্তান। বলো বলো মা। কে বললো রে তুই এতিম? তুই অনাথ, কে বললো? আমি তোর বাবা, কিন্তু তোর মা আমার বুকে রে বাবা। বাবা, অনেক দেরি হয়ে গেছে, আমরা দেরি না করে যাই, অতটা খুঁজে জানি। তোমরা যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। আমি ওকে খুঁজে ওর কাছে হাত জোর করে, দরকার পড়লে ওর কাছে মিনতি করে হলে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আজকে আমি বুঝতে পারছি যে ওকে আমি কতটা কষ্ট দিয়েছি। তোমরা আমাকে একবার বুঝিয়ে দিয়েছো এতিম কি, আমি সেটাই সহ্য করতে পারছি না। আর ওরে আমি পদে পদে বলেছি, বারবার বলেছি, ও কতটা কষ্ট পেয়েছে। তোমরা ঘরে থাকো, আমি যাচ্ছি। আল্লাহ আল্লাহ যেন মেয়েটাকে খুঁজে পায়।
অথই, অথই কোন দিকে গেল, কোথায় গেল, কোথায় গেলে খুঁজে পাবো? আল্লাহ, অথই, 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 আমি জানি আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? আমার কাছে ক্ষমা চাই কি হইব? একটা ইতিমের কাছে ক্ষমা চাইতেছো, তোমার মানে লাগতেছে না? না, আমার মানে লাগতেছে না, আমার কষ্ট লাগতেছে। কেন জানো? আমি প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে যে অপবাদটা দিয়ে আসছি যে এতিম 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 রাস্তার মেয়ে, আসলে তুমি তো এতিম রাস্তার মেয়ে না, কিন্তু আমি এতিম রাস্তার ছেলে। আজকে আমি বুঝতে পারছি একজন এতিমকে এতিম বলে অপবাদ দেওয়াটা কত কষ্টের, সে কথাটা শুনতে কতটা কষ্ট পায়। আমি এর আগে কখনো ফিল করি নাই, কিন্তু আমার মধ্যে আজকে কষ্ট হচ্ছে যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যখন আমি নিজের পরিচয় জানতে পারলাম, আমার তো কোনো পিতৃ পরিচয় নেই, কোনো বংশ পরিচয় নেই। মানেটা কি? এসব তুমি কি কইতাছো? আমি কিন্তু তোমার কথার আগামাথা কিছুই বুঝতাছি না। তোমার পিতৃ পরিচয় নাই মানে? এ, খালা খালু এরাই তো তোমার মা বাপ, আবার পরিচয় থাকলো না কোত্থেকা? হ্যাঁ, ওনারা আমার বাবা মা ঠিক আছে, কিন্তু ওনারা আমার জন্মদাতা না। আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করেছে, কিন্তু আমি কষ্ট পাবো বলে আমারে কখনো বুঝতে দেয়নি, জানতে দেয়নি। আজকে যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে আসছো, আমি যখন আবারও বলতেছিলাম যে এতিম মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না, তখন ওরা আমাকে বলেছে যে আমি নিজেই তো এতিম, আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে, আমার বংশ পরিচয় নেই, আমি হিন্দু না মুসলিম সেটাও তারা জানে না। আমি বুঝতে পারছি একটা এতিমের কষ্ট কতটুকু, একটা এতিমকে এতিম বলে সে কতটুকু আঘাত পায়। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত দিয়েছি, আমাকে মাফ করে দাও। আমি আমি তোমার কাছে হাজির করছি, তুমি যদি তুমি যদি মাফ না করো, স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবে না। প্রয়োজনে আমি তোমার পা ধরছি। কি করতেছো? তুমি এমন কিছু কইরো না যাতে করে আমার পাপ হয়। দেখো, তুমি আমার স্বামী, আমি তোমার স্বামী হিসাবে মানি। তুমি আমারে কোনোদিনও স্ত্রী হিসেবে মানো নাই, তাতে কি হয়েছে? কিন্তু আমি তো মানি, আমি তোমার সম্মান করি। আর যদি কই এতিমের কথা, আমি এগুলা শুনতে শুনতে না আমার অভ্যাস হয়ে গেছে, আমার এখন আর কোনো কষ্ট হয় না। আর খালা খালুর কথা কি কমু, আমি জানি ওরা আমার অনেক ভালোবাসে। তুমি আমার দিনের পর দিন অনেক কষ্ট দিছো, তো এই কষ্টগুলা তারা সহ্য করতে পারে নাই, যার কারণে হয়তো বা সব সত্যি কথা তোমারে কইয়া দিছে, যা আমি নিজেও আগে জানতাম না। যাই হোক, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, সেইখানে আমার আর কিছু করার নাই। চলো বাড়ি ফিরে চলো। আচ্ছা, চাইতেছি তো আমার খালা আর খালু দেখলে সত্যি অনেক খুশি হইব। চলো। চলো।